তো বর্তমানে আপনি এরকম অনেক ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পাবেন যে অ্যাকাউন্টগুলো কয়েকদিন আগে আপনি ফেসবুকে দেখছেন কিন্তু এখন আর দেখছেন না। হয়তো এই সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার কারণে এগুলো ফেসবুকে আর দেখা যাচ্ছে না। আপনি হয়তো আজকে ফেসবুকে অ্যাকাউন্টটি নিয়ে টিকে আছেন, কিন্তু কাল পর্যন্ত কি আপনি ফেসবুকে টিকে থাকতে পারবেন? ফেসবুকে আপনার অপব্যবহার কিংবা অন্য কারো হিংসার পাত্র হয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু হারাতে পারেন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট হয়ে যেতে পারে ডিজেবল। কেন ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়? আমাদের অনেকের মনে প্রশ্ন। আমি এরকম অসংখ্য মানুষ দেখেছি যারা গত মনে হয় 5-10 বছরে অসংখ্য ফেসবুক আইডি খুলেছে। জিজ্ঞাসা করলেই বলে ভাই আমার আইডি নষ্ট হয়ে গেছে। কেন হয়? আসলে আইডিটা কেন ডিজেবল হয়? তো আজকে সেই বিষয়ে আলোচনা করবো যে ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার আসল কারণটা কী, কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ফেরত আনবেন, এই সমস্ত নিয়ে আজকের পোস্টটি। তো ভিডিওটাকে স্কিপ করবে না, মনোযোগ দিয়ে দেখুন, কারণ আমরা ফেসবুক ব্যবহার করি না এরকম কোনো মানুষ মানে বর্তমানে নাই। সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে, বুঝি না বুঝি প্রত্যেকেই ফেসবুক অ্যাকাউন্ট খুলি, ব্যবহার করি। তো আসলে কেন ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় এই বিষয়ে আজকে আপনাদের একটু বলবো, মনোযোগ দিয়ে শুনুন। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার কারণ, ফেসবুক কিন্তু অনেক রকমের ডিজেবলের শিকার হতে পারেন আপনি। হতে পারে সেটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট প্রিটেন্ডিং ডিজেবল, ফেস লক ডিজেবল কিংবা অন্য কিছু। আর এই সমস্ত ডিজেবল হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কে আলোচনা করা হবে, সেগুলো থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে, অবশ্যই বিরত থাকতে হবে, না হলে আপনিও ডিজেবল আইডির শিকার হতে পারেন। তো নাম্বার 1 হচ্ছে ভিপিএন ব্যবহার করা। ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক যেটাকে আমরা বলি, ভিপিএন ব্যবহার করে যদি আপনি, উদাহরণস্বরূপ আপনি এখন বাংলাদেশের লোকেশনে আছেন, আপনি এখন বাংলাদেশে আছেন, কিন্তু ভিপিএন ব্যবহার করার কারণে আপনি চাইলে আপনার লোকেশনটা খুব সহজে বদলে ফেলতে পারেন। এখন আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে বাংলাদেশের লোকেশনে লগ ইন থাকেন এবং কোনো কারণে ভিপিএন অন করে আবার ফেসবুক অ্যাকাউন্টে অন্য আরেকটি লোকেশনে লগ ইন করেন, তাহলে কি হবে বুঝতে পারছেন? আপনি বাংলাদেশে আছেন কিন্তু ভিপিএন ধরেন লগ ইন করেছেন জাপানের, তো জাপানের ভিপিএন লগ ইন করে আপনি ফেসবুক অ্যাপসে প্রবেশ করলেন। এরকম ভিন্ন ভিন্ন দেশ লগ ইন করার কারণে ফেসবুক কর্তৃপক্ষ মনে করবে আপনার হয়তো অ্যাকাউন্টটি অন্য কেউ অ্যাক্সেস নিয়ে নিয়েছে। কারণ আপনি বাংলাদেশে আছেন, হুট করে বিভিন্ন দেশে, আজকে জাপান, কালকে ইরান, ইরাক, কুয়েত লগ ইন করতেছেন, তারা কিন্তু মনে করবে যে অ্যাক্সেসটা নিয়ে নিয়েছে। আর আপনার সহায়তার জন্য ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি ফেস লক ডিজেবল কিংবা পার্মানেন্টলি ডিজেবল করে দেয়। একটা ইম্পর্টেন্ট। এরপরে অন্য কারো রিপোর্ট, কেউ আপনার যখন ফেসবুকে আপনি কারোর সাথে অসৎ আচরণ করবেন কিংবা অন্য কোনো খারাপ পোস্ট করবেন, তখন যদি কেউ আপনার প্রোফাইলে রিপোর্ট করে, তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যেতে পারে। কারণ ফেসবুক সবসময় ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে চায়। তবে অনেক সময় দেখা যায় সেও অযথাই আপনাকে ফেসবুকে রিপোর্ট করেছে, এমন অনেক হয়, কিন্তু হিংসায় প্রবণতার কারণে ধরুন আইডিটা নষ্ট করে দিই, যার ফলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ডিজেবল হয়ে যায়। তো আরেকটা মারাত্মক একটা কারণ হচ্ছে যে খারাপ লিঙ্ক প্রচার করা বা খারাপ ছবি, ভিডিও। আপনি যদি ফেসবুকে এরকম কোনো লিঙ্ক প্রচার করে থাকেন এবং সেটি যদি ফেসবুক কর্তৃপক্ষের দৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু এর সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকশন নিতে পারে, অর্থাৎ আপনার আইডিটা কিন্তু চিরদিনের জন্য ডিজেবল করে দিতে পারে। আপনি হয়তো অবগত আছেন ফেসবুক কর্তৃপক্ষ যে কোনো খারাপ পোস্ট এর চেয়ে লিঙ্কের বিষয়গুলো বেশি নজর দেয়। লিঙ্কগুলো খুবই মারাত্মক কিন্তু, যার ফলে লিঙ্ক শেয়ার করার সময় আপনাকে অবশ্যই এটি নিশ্চিত হতে হবে আপনি যে লিঙ্কটি শেয়ার করছেন তা কি আসলেই ফেসবুকের জন্য উপযুক্ত কিনা, ফেসবুক কমিউনিটি গাইডলাইনের ভিতরে আছে কিনা, রুলস রেগুলেশন মেনে চলছে কিনা। এরপর আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে মেসেঞ্জারে মেসেজ। ফেসবুকে অনেক সময় নতুন সমস্যা ছড়িয়ে পড়ে, ফলশ্রুতিতে অনেকেই আপনাকে আপনার মেসেঞ্জারে মেসেজ দিতে পারে। এটা উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে বলি যে সামনে ভালোবাসা দিবস বা যে কোনো একটা অনুষ্ঠান, এখন আপনার বন্ধুবান্ধব কিংবা কেউ যদি এরকম কোনো মেসেজ পেয়ে আপনার ইনবক্সে শেয়ার করে, মেসেজটা এরকম হতে পারে, ধরুন আপনার প্রিয় মানুষটিকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে এই লিঙ্কে ক্লিক করুন, তাহলে আপনি চমকে যাবেন। আর আপনিও হয়তো উৎসাহের কারণে, অতি উৎসাহী মানুষ আমরা বাঙালি, এই সমস্ত লিঙ্কে ক্লিক করে বসলেন। এই লিঙ্কটি যদি আসলেই কোনো ভাইরাস কিংবা ম্যালওয়্যার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা গেছে, চিরদিনের জন্য হারিয়ে গেছে, হয় ডিজেবল হয়ে যাবে, নাই হলে সেই ব্যক্তিটা তার অ্যাক্সেস নিয়ে নেবে, আপনার আইডিটা হারিয়ে ফেলবেন। তো এই ছিল আসলে মূলত কারণ, এই মানে যতগুলো ইম্পর্টেন্ট কারণ তার মেন কারণগুলো ছিল এই। নাম্বার 1 হচ্ছে আপনার ভিপিএন ব্যবহার করে আপনি বিভিন্ন দেশে লগ ইন করছেন আইডি, এটা। এরপরে আপনি অনাকাঙ্ক্ষিত বিভিন্ন লিঙ্কে যদি আপনার আইডিটা ক্লিক করেন বা ফেসবুকে যদি কোনো খারাপ লিঙ্ক শেয়ার করেন,
খারাপ ছবি পোস্ট করেন, খারাপ ভিডিও পোস্ট করেন, অথবা কেউ যদি আপনার আইডিতে রিপোর্ট করে, আপনি এমন কোনো শব্দ ইউজ করছেন বা এমন কোনো ভাষা ইউজ করেছেন ফেসবুকে যেগুলো ফেসবুক কমিউনিটি গাইডলাইনের সাথে যায় না, এ ধরনের ব্যবহার কারণে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আপনার আইডিটা ডিজেবল করে দেবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর ফেসবুক ডিজেবল আইডি কীভাবে ফেরত আনতে হয়, আপনার অনেক দিনের পুরনো আইডি নষ্ট হয়ে গেছে, অনেকের স্বপ্ন, আমার এরকম অনেক আইডি 2013 সালের একটা আইডি নষ্ট হয়ে গেছে, তো আমি আবার ব্যাক আনছি। তো আপনারা চাইলে এরকম ডিজেবল আইডিটা ঠিক করতে পারেন। তো যদি চান তাহলে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানান যদি জানতে চান, তাহলে আমি পরবর্তীতে নেক্সট ভিডিও বানাবো যে কীভাবে ফেসবুক ডিজেবল আইডি ঠিক করতে হয়। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।